নজরে ছিল মুখ্যমন্ত্রীর গতিবিধি। বর্ধমানে একেবারে ঘাপটি মেরে বসেছিল এই জঙ্গি আমির মণ্ডল, যাকে বেঙ্গল এসটিএফ ইতিমধ্যে কিন্তু গ্রেফতার। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। ওই যুবকের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদের সম্পৃক্ততার সন্দেহ করছে তদন্তকারী সংস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের বিধানসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গ সহ দিল্লি, কলকাতা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক দাবানল। নরেন্দ্র মোদীর পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তাল জেটের আন্দোলনে পড়েছেন এই মুহূর্তে। ঠিক এই আন্দোলনটা একটু দমিয়ে গেলেও এবার পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাপক এক চাঞ্চল্য তথ্য ফাঁস হচ্ছে। যে কোনো সময় তিনি তাকে হত্যা বা স্টেপ করা হতে পারে বলেও তথ্য প্রদান করেছেন ভারতীয় মিডিয়া বা গণমাধ্যম। দর্শক, আমরা জানবো যে কেন শুভেন্দু অধিকারীর প্রতি আন্দোলনকারী থেকে কোন পার্টিরা এখন তাকে টার্গেট করেছে, দ্বিতীয়ত মোদীকে। আমরা একটু বিস্তারিত আপডেট জানবো সর্বশেষ রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, নজরে ছিল মুখ্যমন্ত্রীর গতিবিধি। বর্ধমানে একেবারে ঘাপটি মেরে বসেছিল এই জঙ্গি আমির মণ্ডল, যাকে বেঙ্গল এসটিএফ ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করেছে। যেই কানেকশন সামনে আসছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাহলে কি এই জঙ্গি সংগঠনের একেবারে হিট লিস্টে? বড়সড় নাশকতার কি পরিকল্পনা ছিল? একাধিক প্রশ্ন এই মুহূর্তে বড় হয়ে উঠছে। জেলায় এবার পাক মদতপুষ্ট জঙ্গির হদিশ। বর্ধমান থেকে হামিম মণ্ডল নামে এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতের সঙ্গে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের জোরালো যোগ পাওয়া গিয়েছে। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়, এসটিএফ ডিটেলসে বলবে। বছর ধরে সম্পর্ক শুভেন্দু অধিকারীর সঙ্গে চন্দ্রনাথ রথের, এর জন্য প্রাণ দিতে হলো? মানে তৃণমূল খুন করিয়েছে শুভেন্দু অধিকারীর যদি কথা মতো হয়। এতটা নক্কারজনক ঘটনা। রাজনৈতিক দলাদলি, রাজনৈতিক লড়াই সর্বত্র। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন, এই যে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য ছিল, দুষ্কৃতীরা কি মনে করছে এখনো সেই স্বর্গরাজ্য আছে পশ্চিমবঙ্গে? আর তাই এই রকম নক্কারজনক নারকীয় ঘটনা ঘটানোর সাহস হলো আততায়ীদের। চন্দ্রনাথ রথ মাঝে মধ্যে মধ্যমগ্রামের তার ফ্ল্যাটে আসতেন। সব জানত এই দুষ্কৃতীরা, আততায়ীরা, খুনিরা। চণ্ডীপুর থেকে গতকালই সম্বর্ধনা নিয়ে গতকাল রাতেই ফিরছিলেন। কতটা রেকি করে, কতটা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে তা প্রতিটা পদক্ষেপ আততায়ীদের একদম স্পষ্ট। বাইক, গাড়ি সমস্ত নিয়ে বিকেল 3:57 থেকে অপেক্ষা করছিল আততায়ীরা। এই আততায়ীরা সমস্ত জানত যে চন্দ্রনাথ রথ কোন গাড়িতে আসেন, চন্দ্রনাথ রথ কখন আসবেন, সমস্ত কিছু এই আততায়ীদের কাছে জানা ছিল। না থাকলে এরকম ভাবে খুন করতে পারে না। চন্দ্রনাথ রথ, তার ড্রাইভার, এই দুজনকে গুলি করলো, ঝাঁঝরা করে দিল আততায়ীরা। দুদিক থেকে আক্রমণ করেছে। প্রথমে চন্দ্রনাথ রথ যে আসছেন সেটা আততায়ীদের কাছে পরিষ্কার হয়ে গেল। তারপরে গাড়ি ঢুকলো চন্দ্রনাথ রথের বাড়ির দিকে। আততায়ীদের গাড়ি প্রথমে, তার পেছনে চন্দ্রনাথ রথের গাড়ি। ওই গাড়ি দিয়ে আটকানো হলো চন্দ্রনাথ রথের গাড়ি কিছু বুঝে ওঠার আগেই। দুদিক থেকে গাড়ি থেকে নেমে হামলা চালালো, গুলির পর গুলি চালালো, 12 থেকে 16 রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীরা, আততায়ীরা। এবং তারপরে গাড়ি ফেলে রেখে বাইকে করে পালালো। এখনো পর্যন্ত 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ অলি গলি সমস্ত কিছু চেনা। তাহলে তো লোকাল দুষ্কৃতীরাই জড়িত। বারাসাত এমনিতেই যথেষ্ট পরিচিত ভয়ঙ্কর রকমের ঘটনার জন্য। আর শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন, এই দুষ্কৃতীরা এখনো স্বর্গরাজ্য মনে করছে তাদের। আর তাই কি এই রকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটানোর সাহস দেখাতে পারলো?
কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো একটাই বার্তা দেওয়ার জন্য হলো। প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন, তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো? এইভাবে উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তারা পালিয়েও যেতে পারলো। একটা গাড়ি, সেই গাড়ির নাম্বার চুরি করা হলো। একটা গাড়ির নাম্বার শিলিগুড়ির একজন মালিক, গাড়ির মালিক, তিনি অ্যাপে গাড়ি কেনাবেচা বা অন্যান্য অনেক কিছু কেনাবেচার অ্যাপে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন তার গাড়ির নাম্বার দিয়ে গাড়িটি বিক্রি করবেন বলে। আর সেই গাড়ির নাম্বার চুরি করে নাম্বার প্লেট বানিয়ে তারপরে এই হামলা, এই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া। বুদ্ধদেব বেরা, চন্দ্রনাথের গাড়ির ড্রাইভার, তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দুটো গুলি বের করা গেছে, আর একটি গুলি আছে। 48 ঘন্টা না গেলে সেই গুলি বের করা সম্ভব নয়, কারণ বুদ্ধদেব বেরার ফুসফুস, লিভার সমস্ত কিছুতে গুলি। চন্দ্রনাথ রথের 3টে গুলি হার্ট একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, হৃদযন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আর তারপরেই মাল্টি অর্গান ফেলিওর। এত বড় খুনের ঘটনা ঘটালো দুষ্কৃতীরা, আততায়ীরা কার মদতে, কাদের মদতে? রাজনৈতিকভাবে একেবারে তৃণমূলকেই বলা হচ্ছে। একটি নিষ্পাপ শিক্ষিত তরুণকে খুন করা হলো কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন বলে শুভেন্দু অধিকারী দাবি করছেন। একই সঙ্গে তিনি বলেছেন চন্দ্রকান্তের অপরাধের কোনো ইতিহাস নেই, সরাসরি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহায়ক হওয়ার জন্যই ওকে খুন করা হয়েছে। চন্দ্রকান্তের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, সরাসরি রাজনৈতিক কোনো পরিচয় নেই, কোনোদিন মঞ্চে উঠে বক্তৃতা করে কাউকে আক্রমণ করেছে তার কোনো উদাহরণ নেই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারতের এই জুলাই আন্দোলনে নরেন্দ্র মোদীর মুখোশ যেন নতুনভাবে ভারতবাসীর কাছে প্রকাশ পেয়েছে। এরপর থেকে এতটা ঘৃণা নরেন্দ্র মোদীর উপরে জন্ম নিয়েছে, যা আগামী নির্বাচনে হয়তো নরেন্দ্র মোদীকে নিশ্চিতভাবেই নর্দমায় পড়তে হচ্ছে এবং ক্ষমতাচ্যুত হতে হচ্ছে তাকে। কি করবে এই মুহূর্তে নরেন্দ্র মোদী, বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলায় বসে নাকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের ছক, সেই ছক কষছিল কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি। সত্যি কি মুখ্যমন্ত্রীকে খুনের ছক কষা হচ্ছিল? মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া তথ্য বলছে শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখছিল সে। কেন শুভেন্দু অধিকারীর টার্গেট? তবে কি সীমান্ত সুরক্ষা, জঙ্গি দমনে পদক্ষেপ ও বিশেষ ধর্মাবলম্বীদের বিরুদ্ধে মন্তব্য করার কারণে টার্গেট? কবে থেকে শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল? বাংলার এসটিএফ এর দূরদর্শিতার কারণেই খুনের ছক বানচাল। না হলে কি সত্যি অঘটন ঘটে যেত যে কোনো সময়? শুধু কি শুভেন্দু অধিকারী না অন্য কোনো নেতা ছিল জঙ্গি গোষ্ঠীর টার্গেট? বাংলা থেকে কি তথ্য পাচার হতো পাকিস্তানে? খাগড়াগড় কাণ্ড মনে আছে? বর্ধমান শহরে ঘটে যাওয়া যে বিস্ফোরণ, যা বেআব্রু করেছিল সীমান্ত সুরক্ষা থেকে নিরাপত্তার ঢিলেঢালা দিকটিকে। 2014 সালের 2রা অক্টোবর বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণে 2 জঙ্গির মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় পুলিশের হাতে গ্রেপ্তার হয় আরও একজন। এই ঘটনায় উঠে আসে জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ বা জেএমবির নাম। খাগড়াগড় কাণ্ডের মূল চক্রী কৌসারকে 2018 সালে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে এনআইএ। এই কৌসার বাংলাদেশের 2005 সালে বিস্ফোরণে মূল মাথা ছিল। এই বিস্ফোরণ কাণ্ডের প্রায় 12 বছর পর ফের বর্ধমানের বুকে গ্রেপ্তার এক জঙ্গি। पश्चिम बंगाल में जितना भी इस्लामिक आतंकवादी यहाँ पे हैं, उसका जवाब कड़ी से कड़ी जवाब देंगे कौन? पश्चिम बंगाल का मुसलमान लोग। उन्हें हाथ जोड़ के विनती कर रहे हैं, बंगाल को जो राष्ट्रवादी मुसलमान लोग हैं वो उसको चुन चुन के निकाले घर से। जितना मौलवादी हैं यहाँ पे
ये आतंकवादी यहाँ पे है मुसलमान के, एक आतंकवादी के चलते 100 मुसलमान का बदनामी हो रहा है, ये तो सही नहीं है। ধৃত হামিদ মণ্ডল যে সে জঙ্গি নয়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেইসি মোহাম্মদের অত্যন্ত সক্রিয় সদস্য। ধৃত এই ব্যক্তি জেইসি মোহাম্মদের কুখ্যাত জঙ্গি সজ্জাদ ভাট, যে কিনা পুলওয়ামা আক্রমণের ঘটনার প্রধান অভিযুক্ত, তার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। এহেন জঙ্গি বাংলায় ঘাঁটি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।